আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত অভিভাবক, মনে রাখবেন আপনার সন্তানের সাহস গড়ে তোলার দায়িত্ব কিন্তু আপনারই। আজকাল আমাদের অনেক বাবা মায়েরাই চান সন্তান সবাইকে খুশি করুক, সেটা মিথ্যে দিয়ে হলেও, সে যেন কাউকে বেজার না করে, কারো মনে যেন কষ্ট না দেয়। তবে সত্য কথা হলো, সবাইকে খুশি করে চলা কখনোই সম্ভব নয়। তাই আমরা আমাদের সন্তানদের শেখাতে হবে সবাই আমাকে পছন্দ করুক, এটাই যেন তার জীবনের লক্ষ্য না হয়, বরং সে যেন বুঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সত্যের পাশে দাঁড়ানো, ভুলকে ভুল বলা এবং নিজের সঠিক মতামত সম্মানের সাথে প্রকাশ করা, এটা একটা সবচেয়ে বড় গুণ। এটি করতে হলে আপনার আমার কিছু দায়িত্ব আছে। আমরা কি করব? প্রথমত হলো, আপনি নিজেই সন্তানদের সামনে সাহসী এবং ন্যায়বান আচরণ করতে হবে। যদি সে কোনো অন্যায় দেখে প্রতিবাদ করে, তখন আমরা আমাদের সন্তানদের উৎসাহ দিব, দমন করা থেকে বিরত রাখবো না। অর্থাৎ আমরা বলবো না তোমার দরকার নেই ওখানে যাওয়ার, বরং বলবো তুমি অনেক চমৎকার কাজ করেছ, এভাবেই অন্যায়ের প্রতিবাদ করবে। আমরা তার কথা মনোযোগ দিয়ে শুনবো, ইভেন সে যদি আমাদের কথার বিপরীতেও আসে, আমাদের কোনো বিপরীত কথা যদি সে বলতে আসে, তাহলে আমরা তার কথা মনোযোগ দিয়ে শুনব। ভুল বললে পরবর্তীতে সুন্দরভাবে সংশোধন করে দিব। কিভাবে ভদ্রভাবে কিন্তু দৃঢ়ভাবে নিজের মতামত প্রকাশ করা যায়, তা আমরা আমাদের সন্তানদের শেখাবো। ফলাফল, সন্তান হবে আত্মবিশ্বাসী। আমাদের সন্তানরা আত্মবিশ্বাসী হবে সত্যের পথে। অন্যায় বা চাপের মুখে চুপ না থেকেই ন্যায়কেই তারা বেছে নেবে, সত্যের পথ ধরবে। ভবিষ্যতে তারা নেতৃত্ব দিবে, কারণ সত্যবাদীরাই ভবিষ্যতে নেতৃত্ব দানকারী হয়। নিজের আত্মমর্যাদা ধরে রাখতে পারবে ইনশাআল্লাহ। সবশেষে বলবো, আমাদের সন্তান যেন ভদ্র অথচ আত্মমর্যাদাহীন না হয়, বরং সে যেন হয় সাহসী, ন্যায়বান ও আত্মমর্যাদা সম্পন্ন। এটাই হোক আমাদের প্যারেন্টিংয়ের অন্যতম লক্ষ্য। আসুন আমরা সবাই মিলে এমন একটা প্রজন্ম গড়ে তুলি যারা সত্যের পথে অটল থাকবে ইনশাআল্লাহ।